আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে শেয়ার করব আরেকটি রেসিপি, আর সেটা হলো কাবাব, চিকেন কাবাব। ইজি ওয়েতে একদম ঘরোয়াভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই আপনারা এই কাবাবটি তৈরি করে নিতে পারেন। তো কাবাব বানানোর জন্য আমি ফার্স্টেই নিয়ে নিয়েছি এখানে চিকেন কিমা। আর এই চিকেন কিমার মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা। এরপর আমি একটা মশলা ইউজ করেছি, কাবাব মশলা, সেটাও আমি এখানে 2 টেবিল স্পুন দিয়ে দিয়েছি। তার সাথে দিয়েছি পরিমাণ মতো তেল, আমি দিয়েছি 1 টেবিল স্পুন। আর দিয়েছি আমি এখানে 1 টেবিল স্পুন চিলি ফ্লেক্স। আর এই সবগুলো উপকরণ এখন সুন্দরভাবে মাখিয়ে নিব। কাবাব তৈরির মিশ্রণটা পুরোপুরি এখানে রেডি করে নিলাম। এখন আমি আমার ইচ্ছা মতো শেপ দিয়ে তৈরি করে নিব। এখানে আমি কাবাবগুলোকে গোল চ্যাপ্টার মতো করে বানিয়েছি, যেরকম চাপলি কাবাব বানানো হয়। আপনারা চাইলে এটা শেপ লম্বাটে করেও বানাতে পারেন, যার যেমন ইচ্ছা। আমি এই কাবাবগুলো বানানোর পর 30 মিনিট ডিপে রেখে দিয়েছিলাম। এখন ডিপ থেকে বের করে নিলাম, দেখতেই পাচ্ছেন। আর এগুলো এখন আমি ফ্রোজেন করে সংরক্ষণ করব। তো আমি এখানে একটা বাটার পেপারের উপর কাবাবগুলো বানিয়ে ডিপে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো প্লেটের উপর অল্প একটু তেল ব্রাশ করেও কাবাবগুলো ডিপে রেখে দিতে পারেন। আর এই জন্য বাটার পেপার ইউজ করা, যাতে তোলার সময় ইজিভাবে তুলে নেওয়া যায়। এখন আমি একটা প্যানে কিছুটা বাটার দিয়ে দিলাম। আমি এখানে 4 পিস কাবাব ভেজে নিব। আপনারা চাইলে ঘি বা অল্প তেলেও এই কাবাবগুলো ভেজে নিতে পারেন। একদম ইজি উপায়ে ঘরোয়াভাবে আমি যেরকম বানাই সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা করে নেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে পরিবেশন করছি কিছু সালাদ পাতা আর শসা কেটে নিয়ে। আপনাদের ইচ্ছা মতো আপনারা এখানে কাবাবগুলো সাজিয়ে নিতে পারেন। এই ছিল আমার আজকের কাবাব রেসিপি। অবশ্যই জানাবেন এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামীতে আবার নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।